রমজান পেতাম না, যে নবী না হলে পরে বাবা সারা কুল কায়নাত পেতাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, এবং কি আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না। ওয়ালা ইয়াকাই মুসা নবী শুনে রেখে দাও, যদি আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী, আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, একজন সাধারণ পাবলিক যদি মরার পরে কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলুন না আমার নবী মুস্তাফা জিন্দা আছে না মুর্দা আছে? কি আছে? কোন ওয়াহাবি যদি বলে নবী মুর্দা, তাহলে কি বলবেন? কি গো? কোন ওয়াহাবি দেওবন্দি যদি বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের আকীদা নবীজি মরে নাই বাবাজি। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা বাবাজি যদি আপনাদের আলীপুরে যদি আমরা নবীর প্রতি যদি দরুদ পড়ি, আমার নবী মুস্তাফা বাবা মদিনা থেকে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মালদাহাতে পড়ি নবীর প্রতি দরুদ, তবুও নবী শুনতে পাই। কালিয়াচকে পড়লে তবুও নবী শুনতে পাই। রায়গঞ্জে পড়লে তবুও নবী শুনতে পাই। কলকাতাতে পড়লে মদিনা থেকে আমার নবীজি শুনতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। এ বাবাজি যারা বলবে জশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না, ইয়ারা বাবাজি হোসাইন মুসলমান নয়, ইয়ারা বাবাজি এজিদি মুসলমান। যারা বলবে মুহররম মাসে পালন করা যাবে না, মুহররম মাসে খিচড়ি করা যাবে না, 12 রবিউল আউয়ালে জুলুস মানানো চলবে না, 12 রবিউল আউয়ালে আপনার কিনা খুশি মানানো চলবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। সঠিক নাকি? তাহলে বাবা যে আমরা হোসাইনি হতে চাই না এজিদি মুসলমান হতে চাই? জোরে বলবেন না? হোসাইনি মুসলমান। বাবাজি এখনো ওয়াজ শুরু করেনি, কয়েকটা বাবা আমার নবীর হাদিসে থেকে প্রমাণ দিব। অনেক এখন ওয়াহাবি দেওবন্দি ফারাজে উঠেছে, আর বলছেন নবীর আগে কলমকে তৈরি করেছে। বলে না বলে না? কেউ বলছে নবীর আগে আসমানকে তৈরি করেছে, কেউ বলছে নবীর আগে জমিনকে তৈরি করেছে। না, সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন। এটাই হলো সুন্নিদের আকীদা। বলবেন না? এটাই হলো সুন্নিদের আকীদা। বাবাজি চলুন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আমিন। আমার নবী বলেন, জিবরিল তোমার বয়স কত, তোমার উমর কত, তোমার সাল কত? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সাল কত, আমার উমর কত, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, বলে নবী গো ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলবেন না? আমার নবীজি বলতেছেন, বলে জিবরাইল জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, বলো শোনো আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যদি বলে বাবাজি মুসলমান ওই তারাটা আমি ছিলাম, তাইলে এখানে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, জামিনের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জাহান্নামের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, নামাজের আগে নবীকে তৈরি করা হলো, রোজার আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় সারা কুল কায়নাতের আগে
আগে আগে নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর করে তৈরি করেছে। এটাই হচ্ছে আমাদের সুন্নিদের আকীদা। আসুন বাবাজি, যেহেতু আমাকে জীবনী করার জন্য নিয়ে এসেছেন, তখন বলবেন যে মৌলভী সাহেব শুধু ঝাড়া ঝাড়া আওয়াজ করছে, তো ঝাড়া বক্তে আমরা নিয়ে আসতাম, ঠিক কি না? তো বাবাজি মুসলমান, আসুন আমরা নবীর প্রতি দরুদ পড়ি। বাবাজি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি বিরাদর ইসলাম, তার বিষয়ে ইনশাআল্লাহ আমি বক্তব্য রাখার চেষ্টা করব। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ প্যারে लेते জোর বলুন প্যারে लेते सोए आचे मसलके अहमद रजा प्यारे लेते सोए आचे मसलके अहमद रजा प्यारे लेते सोए आचे हो जुता जसर अकाव तारा जानी तारा जानी जिंदायाचे तारा जानी जिंदायाचे सुन्नी तेरी आकीदा सुभान अल्लाह प्यार लेते सोए आचे मसलके अहमद रजा प्यार लेते सोए आचे मसलके अहमद रजा अल्लाह बोलेन कुरान पाके যারা ওলি হয়েছে জোরে বলুন আল্লাহ বলেন কোরআন পাকে যারা ওলি হয়েছে তারা জানি জিন্দায় আছে তারা জানি জিন্দায় আছে কোরআনে প্রমাণ আছে জোরে বলুন না प्यारे लेते सोए आचे मसलके अहमद रजा प्यारे लेते सोए आचे हो जुता जसर यका जर करूं सुबहान अल्लाह अल्लाह रोली जिंदा आचे सुनते पन कबरेर भीतर जोर बोलुन अल्लाह रोली जिंदा आचे सुनते पन কবরের ভিতর তারা জানি জিন্দায় আছে তারা জানি জিন্দায় আছে সুন্নিদেরই আকীদা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ বাবাজি আমরা হলাম মাসলাকে আলা হযরত কে মাননে वाला ঠিক কি না আজ কিছু বক্তা বাড়িয়েছে বলছে মাসলাকে আলা হযরত বলা চলবে না কি গো শুনেন না বাবাজি মুসলমান মাসলাকে আলা হযরত কে বাবা জীবন শুরু করব না মাসলাকে আলা হযরতের বিষয়ে কিছু বলবো শুনতে রাজি আছেন কি গো আমরা মাসলাকে আলা যেহেতু এখানে আলীপুর মাদ্রাসা আছে মাসলাকে আলা হযরতের বিষয়ে না বলাটাই কিন্তু হয়তো অনেক উলামা ইকরামগণ আছেন তিনারা হয়তো আপনাদেরকে বলেছেন তবে বাবাজি মুসলমান আমি ওই দিকে না গিয়ে আমি জীবনের দিকে স্টার্ট করি নাকি বলছেন